জেলে বসে মমতার সঙ্গে কথা বলেন? উত্তরে পার্থ বললেন, ওপরতলার হাত না থাকলে এটা হতে পারে না। কলকাতা পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের। পুলিশের বড় অফিসার সেজে ফেসবুকে অ্যাকাউন্ট। বিধাননগর পুলিশ ধরল হাওড়ার কলেজ ছাত্রকে। রাত হলেই সল্টলেকে ঘুরত এরা, কেউ টেরও পায়নি। পরে পুলিশ যা জানতে পারল তাতে মাথায় হাত। মকর স্নান করতে গিয়ে তলিয়ে গেল নবম শ্রেণীর ছাত্র। দলেরই লোকজন বললেন, ওই চোর, পাল্টা অখিলের হুমকি, বোম চার্জ করব, 5 মিনিটে খতম করে দেব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জেলে বসে মমতার সঙ্গে কথা বলেন? উত্তরে পার্থ বললেন, এরাজ্যে জেল নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিল বিরোধীরা। জেলে বসেই জঙ্গিরা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করছে। গুচ্ছ গুচ্ছ হেন অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসে কারা দপ্তর। উন্নত প্রযুক্তির জ্যামাল লাগানোর জন্য সচেষ্ট হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি জেলে বসেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথা বলেন। শুধু তাই নয়, জেলে বসেই নাকি তিনি একাধিক সুযোগ সুবিধা পাচ্ছেন। বিস্ফোরক এই অভিযোগ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই নিয়েই পাল্টা জবাব দিলেন পার্থ। শুভেন্দুর উদ্দেশ্যে বললেন, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। ওপরতলার হাত না থাকলে এটা হতে পারে না। কলকাতা পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের। ট্রাম্প যে এ রাজ্যের ঐতিহ্য তা এদিন বারবার বলতে শোনা যায় বিচারপতিকে। শুনানিতে তার স্পষ্ট পর্যবেক্ষণ, ট্রাম্প রাজ্যের ঐতিহ্য, তা তুলে দেওয়া খুব সহজ কাজ। কিন্তু রাজ্যকে ট্রাম্প বাঁচাতে উদ্যোগ নিতে হবে। বন্ধের পথে ট্রাম্প। বেশ কয়েক মাসে খবরটা সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল কলকাতার নাগরিক মহলে। শহরের ঐতিহ্যবাহী এই পরিবহন মাধ্যম চালু রাখার দাবিতে উঠতে থাকে আওয়াজ। এবার ট্রাম লাইন বুঝিয়ে ফেলা বন্ধ করতে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, অবিলম্বে ট্রাম লাইন বুঝিয়ে ফেলা বন্ধ করতে হবে। এই সংক্রান্ত ছবি সহ রিপোর্ট রাজ্যের তরফে জমা করতে হবে আদালতে। পুলিশের বড় অফিসার সেজে ফেসবুকে অ্যাকাউন্ট। বিধাননগর পুলিশ ধরল হাওড়ার কলেজ ছাত্রকে। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয় হাওড়ার এক কলেজ ছাত্রকে। ধৃতের নাম সায়ন্তন দাস। গোটা ঘটনার নেপথ্যে তাঁর হাত রয়েছে বলে দাবি করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। প্রযুক্তির অগ্রগতির হাত ধরে পৃথিবী যত এগোচ্ছে ততই নিত্য নতুন প্রতারণার ফাঁদ পাচ্ছে প্রতারকেরা। এবার বিধাননগর গোয়েন্দা বিভাগের এক আধিকারিকের ছবি দিয়ে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে শোরগোল। গ্রেফতার এক কলেজ পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, বিধাননগর গোয়েন্দা বিভাগের বিধাননগর সাউথ ডিভিশনের এসিপি সমবৃতি চক্রবর্তীর নাম করে ফেসবুকে ওই ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ব্যবহার করা হয় তাঁর ছবি। সেখান থেকেই মেসেঞ্জারে একাধিক ব্যক্তির কাছে যায় মেসেজ, চাওয়া হয় টাকা। 9 নভেম্বর এই বিষয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরেই তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। রাত হলেই সল্টলেকে ঘুরত এরা, কেউ টেরও পায়নি। পরে পুলিশ যা জানতে পারল তাতে মাথায় হাত। পুলিশ সূত্রে খবর, 11 তারিখ গভীর রাতে সল্টলেকের সিই ব্লক থেকে রাস্তায় রাখা একটি বাইক চুরি যায়। উত্তর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় 3 যুবক একটি বাইকে করে আসে। রাস্তার ওপর একটি বুলেট বাইক দেখতে পেয়ে গাড়ি থামিয়ে দেয় চোর। দীর্ঘদিন ধরে বিধাননগর এলাকায় চলছে 2 চাকা ও 4 চাকা চুরি, কিন্তু চোরকে কোনোভাবেই বাগে আনতে পারছিলেন না পুলিশ আধিকারিকরা। তবে এবার হলো বিপত্তি। চোর গাড়ির লক ভেঙে বাইক চুরি করে পালাতে যেতেই শেষ হয়ে গেল গাড়ির তেল। ব্যাস, তারপরেই ধরা পড়ল পুলিশের জালে। মকর স্নান করতে গিয়ে তলিয়ে গেল নবম শ্রেণীর ছাত্র। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বালশি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র রুদ্রনারায়ণ পরিবারের অন্যান্যদের সঙ্গে প্রতি বছরই মকর সংক্রান্তি উপলক্ষে জয়পুর ব্লকের লোকপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যায়। আত্মীয়ের বাড়ি সংলগ্ন দ্বারকেশ্বর নদে মকর স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম রুদ্রনারায়ণ কুণ্ডু। দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার পরাশিয়া গ্রামের কাছে দ্বারকেশ্বর নদের ঘাটে। দলেরই লোকজন বললেন, ওই চোর, পাল্টা অখিলের হুমকি, বোম চার্জ করব,
5 মিনিটে খতম করে দেব। কাঁথি কোঅপারেটিভ ব্যাংক নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় কার্যত আড়াআড়ি ভাগ তৃণমূলের 2 শিবিরে। সোমবারই 2 শিবিরের অশান্তির ছবি ধরা পড়েছিল মনোনয়ন তোলা নিয়ে। প্রার্থীদের উদ্দেশ্য করে ওঠে চোর চোর স্লোগান। মহিলা বন আধিকারিককে হুমকি দিয়ে খুইয়েছিলেন মন্ত্রিত্ব। এবার আবারও হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। ভরা রাস্তায় তৃণমূলের বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের উদ্দেশ্যে তিনি বলছেন, বোম চার্জ করে দেব। কাঁথি কোঅপারেটিভ ব্যাংক নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় কার্যত আড়াআড়ি ভাগ তৃণমূলের 2 শিবিরে। সোমবারই 2 শিবিরের অশান্তির ছবি ধরা পড়েছিল মনোনয়ন তোলাকে নিয়ে। প্রার্থীদের উদ্দেশ্য করে ওঠে চোর চোর স্লোগান। এরপরই মঙ্গলবার ওই উত্তাপ আরও এক ধাপ বাড়ে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন জমার প্রস্তুতি নিয়ে 2 পক্ষ উত্তম বারিক ও অখিল গিরি গোষ্ঠীর মধ্যে বচসা ছড়ায়। অভিযোগ, অখিল গিরিকে কটূক্তি ও গালিগালাজ করে উত্তমের অনুগামীরা। পাল্টা অখিলকে বলতে শোনা যায়, বোম চার্জ করব, 5 মিনিটে বুঝিয়ে দেব, 5 মিনিটে খতম করে দেব। বুঝবে মজা। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।